এই 365 রাতের মধ্যে আজকে একটা রাত, এই রাতেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিনয়ী সহকারে বসি, ইবাদতের নিয়তে বসি, এবং কদর রাত যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা যা আল্লাহর কাছে চাইবো, যা মাফি চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করবেন। আমিন। কালামে কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। এই আয়াতের অর্থ হচ্ছে বিদায় হতে আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করেছেন, অর্থাৎ ইসলামকে আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে দান করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। দিন ইসলামের সূচনা হয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আর সেটার পরিপূর্ণতা এসেছে আমাদের নবীর হাতে। আর এই পরিপূর্ণ দিনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখা, চর্চা করা, দিনকে রক্ষা করা, আমরা নিজেদেরকেও রক্ষা করা, এটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে। কথা ঠিক কিনা? এই কারণে আমরা আজকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ছাত্র সেনার ব্যানারের নিচে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশে এবং পৃথিবীতে বহু তরিকায়, বহু রাস্তায়, বহু দিক থেকে দিন ইসলামের খেদমত আঞ্জাম চলছে। অনেকেই তরিকত চর্চা করে ইসলামের খেদমত করে যাচ্ছে, অনেকে কিতাব লিখে ইসলামের খেদমত করে যাচ্ছেন, অনেকে তাকরীর করে বয়ান করে ইসলামের খেদমত করে যাচ্ছেন। আর আমরা এসেছি রাজনৈতিক ব্যানার নিয়ে। আমাদের অন্যতম মেহমান পত্র দরবারের শাহজাদা আমাদের মাঝে মেহমান হিসেবে এসেছেন, আমরা ওনাকে মুবারকবাদ জানাই। ওনার হাজিরিকে আল্লাহ কবুল করুন। আমিন। রাজনৈতিক ব্যানারে এই জন্য এসেছি, ইসলাম কি রাজনীতির বাইরে? কথা বলেন, বাইরে নাকি? ইসলাম রাজনীতির বাইরে নয়, এবং রাজনীতিও ইসলামের বাইরে নয়। এই কারণে আমরা রাজনৈতিক ব্যানারে এসেছি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক এই দেশের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, কুরআন ও সুন্নাহর শাসন কায়েম হোক, কুরআন ও সুন্নাহর আন্দোলন প্রতিষ্ঠিত হোক। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কথা ঠিক কিনা? তাহলে এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা যদি বিশ্বাস করি, আমরা লালন করি, আমরা পালন করি, তাহলে কি আমাদের বসে থাকলে চলবে নাকি কাজ করতে হবে? এখন কাজের দায়িত্ব তো শুধু সভাপতির উপর দিয়ে আমরা ঘুমাই, সাধারণ সম্পাদকের উপরে দায়িত্ব দিয়ে আমরা সকলে ঘুমাই। পদ পদবী যে ভাই পেয়েছেন তার উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা ঘুমাই। তাহলে কি আমাদের উদ্দেশ্যের সাথে আমাদের কাজের মিল আছে? মিল নাই। আল্লাহ বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা বড় রাগের বিষয় যে তোমরা যা করো না তা বলো। তাহলে আমাদের বক্তব্যের সাথে আমাদের কাজের মিল নাই। এই ধরনের যদি হয়, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে। ইয়ামুল লাইলের এই রাতে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যান। আমিন। ইয়ামুল লাইল এই শব্দটা মূলত এসেছে হাদিস শরীফ থেকে। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামা, অর্থাৎ রমজানের রাতে যে বান্দা এবং বন্দিনী, যে ব্যক্তি রমজানের রাতে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ রাত জেগে ইবাদত করবে, তারাবির নামাজ আদায় করবে এবং এই ধরনের ঘুম না গিয়ে বিনিদ্র রজনী যাপন করবে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইলের একটা অর্থ হচ্ছে ঘুম না গিয়ে রাতটাকে কাটানো, ঘুম না গিয়ে রাতটাকে কাটানো। কেউ যদি এই খেয়ালে ঘুম না গিয়ে রাতটা কাটায়, তাহলেও তিনি সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেমন আরাফার ময়দানে হাজিরা ফরজ হিসেবে হাজির হতে হয়। হজের 3টি ফরজ, একটা হচ্ছে ইহরাম পরিধান করা, আরেকটা হচ্ছে তাওয়াফে জিয়ারত করা, আরেকটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এই 3 ফরজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। তো কিতাবের মধ্যে এসেছে শরহে বেকায়াতে, কেউ যদি ঘুমন্ত অবস্থায় আরাফার ময়দান অতিক্রম করে, তিনি কিন্তু কি নন, জাগ্রত নন, অর্থাৎ গাড়ি তাকে নিয়ে যাচ্ছে, তিনি ঘুম বিনিদ্র অবস্থায়। তো ফিকার মাসালা বলছে যে তিনি ঘুমন্ত অবস্থায়ও যদি আরাফা ময়দান অতিক্রম করেন, তাহলে তাকে গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে চেতন অবস্থায় আরাফার ময়দানে গেলেও মাফ, ঘুমন্ত অবস্থায়ও আরাফার ময়দান অতিক্রম করলে তার গুনাহ মাফ। ঠিক অনুরূপভাবে কিয়ামুল লাইলে কেউ যদি সারা রাত নামাজ পড়ে, তিনি নামাজের সওয়াব পাবেন, আবার কিয়ামুল লাইল পালন করার সওয়াবও পাবেন। ঠিক অনুরূপভাবে কেউ যদি ইবাদত না করে, কোনো ধরনের ইবাদত করেন নাই, শুধুমাত্র রাতটা চেতন থেকেছেন ঘুম না গিয়ে, এটাকে তিনি কিয়ামুল লাইল হিসেবে ধরে নিয়েছেন, তাহলে তিনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমরা আজকে কিয়ামুল লাইলে এখানে একত্রিত হলাম সবচেয়ে বড় উদ্দেশ্যটাকে সামনে নিয়ে। যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী পৃষ্ঠে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবীর মাসে, মেরাজুন নবীর মাসেও শানে রিসালাতের উপরে বহু আলোচনা করি, কিন্তু কি উদ্দেশ্যে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর কাছে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যের আলোচনাটা আমরা খুব কম করি। আবার আমরা ওই মিলাদুন নবীর মাহফিল, মেরাজুন নবীর মাহফিল, শানে রিসালাতের পুরো আলোচনাকে নেতিবাচক দিক থেকে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা উল্লেখ না করে আমরা অন্যদিকে চলে যাচ্ছি, ওই কথাটা উল্লেখ করার জন্য বললাম। আল্লাহ ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, বলা কথা বলেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এই শব্দটাই উল্লেখ করা, এটাই হচ্ছে নবুয়ত এবং রিসালাত দিয়ে আমাদের নবীকে যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যটাকে আমরা অনেক সময় হাইড করে চলে যাচ্ছি। আলোচনা না করে আমরা মুনাজাত করে তারপরে বাড়িতে ফিরে গেলাম। ওয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন সেটা যদি আমরা প্রশ্ন করি, তো কোরআনে কারীম সেটার উত্তর দিচ্ছে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। লিইয়ুযহিরাহুর অর্থ হচ্ছে লিয়াগলিবাহু, যাতে আল্লাহ নবীকে পাঠিয়েছেন যে দ্বীন সহকারে, ওই দ্বীনকে যেন আল্লাহ বিজয়ী করেন। সুবহানাল্লাহ। ওই দ্বীনকে কি করেন? বিজয়ী করেন। তো দ্বীনকে বিজয়ী করতে হলে আমি কি নিজে একা একা সম্ভব? আমার এই ভাইকে লাগবে কিনা, ওই ভাইকে লাগবে কিনা,
এবং ওই শেষে যিনি আছেন, ওই মুরব্বী, ওই কোনায় যিনি আছেন, তাকেও লাগবে কিনা? তো সবাইকে নিয়ে যদি আমরা দ্বীনকে বিজয়ী করার কাজ করতে যাই, তাহলে নিশ্চয়ই আমাদেরকে একটা ঐক্যবদ্ধ সংগঠনের প্রয়োজন আছে। আছে কি নাই? নাকি নিজে নিজে সম্ভব হবে? এই আয়াতে কারিমা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করার যে উদ্দেশ্য স্বয়ং কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করা আছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আমাদের সমগ্র জীবনের ওয়াজ, সমগ্র জীবনের মাহফিল, সমগ্র জীবনের কার্যক্রম এই একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে আবর্তিত যদি হয়, তাহলে আমাদের জীবনের সমস্ত কার্যক্রম সার্থক হবে, নতুবা সার্থক। যেহেতু আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন সমস্ত দ্বীনের উপরে এই দ্বীন ইসলামকে বিজয়ী করা যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কাজ করতে পারবো ইনশাআল্লাহ? নাকি ওই দাপ্তরিক দায়িত্বশীল একজনের কাঁধের উপরে জোয়াল তুলে দিয়ে আমরা পালিয়ে যাব? পালিয়ে যাব না, পালিয়েই তো যাব না, হয়তো আজকে উপস্থিতি আরো বেশি হওয়া দরকার ছিল। কথা ঠিক কিনা? বিষয়টা এমন যে অসুবিধা নাই, এই জোয়াল তো ওর কাঁধে তুলে দিলাম, জোয়াল ওর কাঁধে তুলে দিলাম, সে ফারুক আর নাই ফারুক, আমার আর সেদিকে খেয়াল দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এখন নাকে তেল দিয়ে ঘুমাই। আলা দ্বীনে কুল্লিহি, আলা দ্বীনে অর্থাৎ ইহুদিজম আছে, খ্রিস্টিয়ানিজম আছে, বৌদ্ধিজম আছে, হিন্দুইজম আছে, বাহাইজম আছে, তারপরে আরো অনেক ইজম আছে কি নাই? আছে। আবার আমাদের ইসলামী ইজমের ভিতরেও ইসলামের নাম দিয়ে অনেক অ-ইসলামী ইজমও আছে। তাহলে আমাদের আন্দোলন একই সাথে কাফিরের বিরুদ্ধে, একই সাথে মুনাফিকের বিরুদ্ধে, একই সাথে ইসলামের নাম দিয়ে অ-ইসলামী ইজম যেগুলো আছে সব বাতিল, সমস্ত বাতুলতার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। চলবে কিনা? চলবে। এই কারণে আজকে আকীদার বিশুদ্ধতা এটা আমাদের সকলের জন্য প্রথম শর্ত। আকীদার বিশুদ্ধতা এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় নম্বরে হচ্ছে সুন্দরতম চরিত্র, তৃতীয় নম্বরে হচ্ছে জ্ঞানের চর্চা। এই তিনটি বিষয় যদি থাকে, তারপরে তাবলীগে দ্বীন করলে সেটার মধ্যে সফলতা আসবে না, ওই সফলতা আসবে না। এই কারণে আমরা আকীদার দ্বন্দ্ব সংঘাত এগুলো নিয়ে লেগে থাকা, পড়ে থাকা আমরা চাই না। কথা ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব সংঘাত নিয়ে লেগে থাকা এবং পড়ে থাকতে আমরা চাই না। তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ১,০০০ বছর পর্যন্ত লালিত পালিত চর্চা হওয়া যে আকীদা, সেই আকীদার বিরুদ্ধে, সেই মেইন স্ট্রিমের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাহলে তাকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে কিনা কথা? ঠিক। কেউ যদি নতুন করে এসে বলে নবী হাজির নাজির নয়, আমরা কি মেনে নিব? না, মেনে নিব না। কারণ নবী হাজির ও নাজির এটা আমাদের বক্তব্য নয়, এটা রাসূলের বক্তব্য নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও মুনীরা। আকীদা যদি বিশুদ্ধ না হয়, আমাদের আন্দোলনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাহিনী থাকলেও আকীদা যদি বিশুদ্ধ না হয়, ওই আন্দোলন কখনো কি হবে না? সফল হবে না। আর যদি আকীদা বিশুদ্ধ হয়, তো হাজার কোটি বাহিনী না থাকলেও, এই ধরনের ২০-৩০ জন থাকলেও, বিশুদ্ধ আকীদার মানুষ কম থাকলেও, এই কমদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন ইনশাআল্লাহ। প্রথমে কি থাকতে হবে? আকীদাটা কি থাকতে হবে? বিশুদ্ধ থাকতে হবে।
বলে নবী হাজির ও নাজির, এটা কোরআন শরীফের আকীদা। এটা কার আকীদা? আল্লাহ নবীকে শাহিদ হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে? শাহিদ। শাহিদ হিসেবে পাঠিয়েছেন। এই শাহিদের অনুবাদ হচ্ছে হাজির নাজির। শাহিদের অনুবাদ কি? হাজির নাজির। আমি কুরআন মাজিদের অনুবাদে আলা হযরত যেভাবে হাজির নাজির উল্লেখ করেছেন, আমিও বাংলায় অনুবাদে হাজির নাজির উল্লেখ করে দিয়েছি। অনেকেই হাজির নাজির না বুঝে এটা নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত এবং প্রশ্ন উত্থাপন করতেছে। কুরআন শরীফের অভিধান যেটা সারা পৃথিবীতে নির্ভরযোগ্য, ওটা হচ্ছে আল মুফরাদাত ফি গরিবিল কুরআন। আল্লামা রাগিব ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল মুফরাদাত ফি গরিবিল কুরআন, সেখানে উল্লেখ করা হয়েছে শাহাদাতু। এই শাহাদাত কাকে বলা হয়? শাহাদাত বলা হয় আল হুজুরু মাআল মুশাহাদাতে। আল হুজুরু ইম্মা বিল বসরে আও বিল বসিরে আও বিল বসিরাতে, অর্থাৎ প্রত্যক্ষভাবে উপস্থিত থাকা এবং সচক্ষে দেখা অথবা দৃষ্টিশক্তির মাধ্যমে দেখা, এটার নাম হচ্ছে শাহিদ। এটার নাম কি? আল মুফরাদাত ফি গরিবিল কুরআনের মধ্যে শাহিদের অর্থ যেটা উল্লেখ করা হয়েছে, ওই অর্থের পরিভাষার আরেকটা পরিভাষা হচ্ছে হাজির ও নাজির। সুবহানাল্লাহ। তাহলে আকীদা যদি বিশুদ্ধ না হয়, আমাদের আন্দোলন কোনো কাজে আসবে না। হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাহিনী দিয়ে রাষ্ট্রীয় মসনদেও যাওয়া যাবে, রাষ্ট্রীয় মসনদে গেলেই যে আন্দোলন সফল হবে এই কথা কি নয়, সঠিক নয়। রাষ্ট্রীয় মসনদে সমাসীন না হলেও আন্দোলন কি হবে? সাকসেস হবে, সফল হবে, যদি আমাদের আকীদা এবং আমল কি থাকে, ঠিক থাকে। অনেকেই বেশি মানুষকে সফলতার মানদণ্ড মনে করেন। বেশি মানুষ সফলতা এবং ইনসাফ আদালতের মানদণ্ড নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তত সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে। কথা ঠিক কি না? ঠিক। কারবালার ময়দানে ইমাম হুসাইনের বাহিনী সদস্য সংখ্যা কম ছিল তুলনামূলকভাবে। বেশি মানুষ যদি ইনসাফ আদালতের মানদণ্ড হতো, তাহলে ইয়াজিদের বাহিনীকে ইনসাফের উপরে বলা হতো। তাহলে বেশি মানুষ ইনসাফের কি নয়? মানদণ্ড নয়। আধুনিক যে গণতন্ত্রের সংজ্ঞা, ওই গণতন্ত্রের সংজ্ঞার সাথে আমাদের মত পার্থক্য এই জায়গায়। আধুনিক গণতন্ত্রের সংজ্ঞার সাথে আমাদের কন্ট্রাডিকশন এই জায়গায়। ওরা বলেছে গণতন্ত্র হচ্ছে ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল। অধিকাংশ মানুষ যাকে ভোট দিয়ে বানাবে সেই নেতা। না, ইসলাম এটা কি করে না? সাপোর্ট করে না। সত্যের উপরে থেকে একজন ব্যক্তিও যদি কি থাকে, তার ভয়েস পেশ করে, তাহলে ওই সত্যকেই আমরা কি দেব? গ্রহণ করব, যদিও পৃথিবীর সমস্ত মানুষ তার বিরুদ্ধে থাক। ইনসাফ আদালতের উপরে ইমাম হুসাইন সংখ্যায় কম থাকলেও ইমাম হুসাইন আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন যে বেশি মানুষ কি নয়? ইনসাফ আদালতের মানদণ্ড নয়, বরং সত্যটাই হচ্ছে ইনসাফ আদালতের মানদণ্ড। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আফসোস এবং হতাশায় ভুগতে থাকি যে আমাদের মানুষ কম, আমাদের মানুষ কম। আমাদের আফসোস, আমাদের হতাশা দূর করার জন্য এই কথাগুলো উপস্থাপন করলাম যে সংখ্যায় কম হলেও এটা আকীদার দিক থেকে যদি মজবুত থাকি, এটা আল্লাহর দরবারে কম নয়। এটাই হচ্ছে আল্লাহর দরবারে গৃহীত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক আছে কিনা? তাহলে আমাদের আকীদার বিশুদ্ধতা, এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে চরিত্র কি করা, উত্তম চরিত্র।
উত্তম চরিত্র লালন করতে হবে, যেহেতু আল্লাহর রাসূল ইরশাদ করেছেন ইন্না আহসানাকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সুন্দর, ওই ব্যক্তি উত্তম যার চরিত্র সুন্দর। চরিত্র যদি সুন্দর না হয়, দায়ী ইসলামের কাজ করা যাবে না। ইসলামের দাওয়াত নিয়ে অন্য জনের কাছে যাওয়া যাবে না। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে সুন্দরতম বক্তব্য আর কার আছে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। তাহলে আমরা যদি আল্লাহর দিকে মানুষকে ডাকি, কোরআন যে কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, এদিকে যদি আমরা মানুষকে ডাকি, তাহলে আমাদের চরিত্রটা কোরআন ও সুন্নাহর রঙে রঙিন হতে হবে। তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে জ্ঞানের চর্চা। জ্ঞানের যে শক্তি, ইলম, দরস তদরিস, লেখাপড়া, এটার যে শক্তি, এই শক্তির চেয়ে বড় কোনো শক্তি আর নেই। একদম বোমাও এত শক্তিশালী নয়, আধুনিক মারণাস্ত্রগুলো কি নয় এত শক্তিশালী নয়, তার চেয়েও সমস্ত শক্তির চেয়ে বড় শক্তি হচ্ছে জ্ঞানের শক্তি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে অনেক কাজ, অনেক পেশার দায়িত্ব পালন করেছেন, কিন্তু কোনো পেশা এবং কোনো দায়িত্বের ক্ষেত্রে রাসূল নিজেকে আমি ওই দায়িত্বের জন্য এসেছি এভাবে উল্লেখ করেন নাই। তবে শুধুমাত্র একটা দায়িত্বের কথা রাসূল উল্লেখ করেছেন, সেটা হচ্ছে বুইস্তু মুআল্লিমান, হে পৃথিবীবাসী, আমি পৃথিবীর সমস্ত সভ্যতার জন্য, সমস্ত সাবজেক্টের জন্য, যত যত ধরনের বিষয় ছিল, হয়েছে এবং হবে, সমস্ত জ্ঞানের শাখা উপশাখার জন্য, সমস্ত জ্ঞানের টার্মসের জন্য আমি রাসূল শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। কেউ এখন আমরা ইতিহাসের শিক্ষক মনে করি যে ইনি ইতিহাসের অনেক বড় প্রফেসর, তিনি একটা বিষয়ের প্রফেসর। যিনি সায়েন্স ভালো জানেন তিনি সায়েন্সের প্রফেসর, যিনি দর্শন জানেন তিনি দর্শনের উঁচু মাপের থিঙ্কার। অন্য সাবজেক্টে তার কি নেই পদচারণা। যিনি ডাক্তার তিনি ইঞ্জিনিয়ার নন, যিনি বৈজ্ঞানিক তিনি দার্শনিক নন, যিনি দার্শনিক তিনি কি নন, বৈজ্ঞানিক নন। তাহলে পৃথিবীর মানুষদের সীমাবদ্ধতা এখানে যে আমি নির্দিষ্ট একটা বিষয়ের মধ্যে আমি সীমাবদ্ধ, কথা ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছেন যে আমি নির্দিষ্ট কোনো সাবজেক্টের জন্য সীমাবদ্ধ নই, বরং যে যে বিষয়ের উপরে শিক্ষকতা করো না কেন, যে যে বিষয়ের উপরে পণ্ডিত হও না কেন, আমি রাসূল পৃথিবীর সমস্ত জ্ঞানের শাখা প্রশাখার জন্য আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে মাঠে ময়দানে বিস্তৃত করতে চাই, যদি কোরআন সুন্নাহর আন্দোলনকে আমরা বেগবান করতে চাই, আমাদের লেখাপড়া করা, জ্ঞান অর্জন করা, সাংগঠনিক মেধা অর্জন করার কোনো বিকল্প। কিন্তু আমাদের এটা বড় দুঃখ যে আমরা লেখাপড়া খুব কম করি, সাংগঠনিক বইগুলো কম পড়ি, কোরআন শরীফও কম পড়ি। কথা ঠিক কিনা? আওয়াজ নাই, কথা ঠিক কিনা? এবং যদি বলি যে কোরআন শরীফের অনুবাদ করেন কিনা, তখন বলবে যে অনুবাদ তো পড়ি না, অনুবাদ তো পড়ি না। শুধু এখানে নয়, আলেমদের মাহফিলেও আমরা যখন জিজ্ঞাসা করি যে গোটা কোরআন শরীফ অনুবাদ পড়েছেন এরকম কেউ আছেন কিনা, তখন দেখা যায় আলেমদের মজলিসেও একটা দুটা বেশি হাত ওঠে না। আরে কোরআন শরীফ যদি পরিপূর্ণ লা রাইবা ফিহি হয়, হুদাল লিল মুত্তাকিন হয়, এবং এই কোরআন শরীফ যদি আল্লাহর দেওয়া বাণী হয়, তো আমাদের কি দরকার নাই যে আল্লাহ তার রাসূলকে কি বলেছেন, আমাদের জন্য কি পাঠিয়েছেন, অন্তত তাফসীর না জানলেও
কোরআন শরীফ থেকে মাসালা মাসাইল না জানলেও কোরআন শরীফ থেকে অন্য ইলম বের করার এই জ্ঞান অর্জন না করলেও অন্তত গোটা কোরআন শরীফের অনুবাদটা তো একবার পড়া দরকার। কথা ঠিক কি না? তো আমি আমাদের সেনা এবং ফ্রন্টের নেতাকর্মী ভাইদের কাছে অনির্বন্ধ অনুরোধ রাখবো, অন্তত নিয়মিত কোরআন শরীফ যারা তেলাওয়াত করেন তেলাওয়াতের সাথে তরজমাটাও একটু সিলেবাসের মধ্যে রাখা দরকার। কথা ঠিক আছে কিনা? অনুবাদ সহকারে কোরআন শরীফের তেলাওয়াত করবেন এবং ইসলামী ছাত্র সেনার যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যে নির্দিষ্ট কতগুলো সূরা, নির্দিষ্ট কিছু আয়াতে কারিমা মুখস্থ করা, অনুবাদ করার জন্য সেখানে উল্লেখ করা আছে। ওই সিলেবাস অনুসরণ করবেন। সিলেবাস অনুসরণ করে কোরআনের কাছে যদি আমরা আসি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, রাসূল সন্তুষ্ট হবেন এবং আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা কোরআন ও সুন্নাহ মোতাবেক ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যে আমাদের কাঙ্ক্ষিত আমরা চাই সেই পথে আমরা অগ্রসর হতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা না বাড়াই। মিরসরাই এটা আমার পার্শ্ববর্তী থানা, পার্শ্ববর্তী উপজেলা। আমার বাড়ি হচ্ছে সীতাকুণ্ডে, সুতরাং এই কাছাকাছি উপজেলায় তার মানে আমার প্রতিবেশী এলাকা। মিরসরাই আমার প্রতিবেশী, আমি মিরসরাই প্রতিবেশী, সেই হিসেবে সময় সুযোগে আপনারা নক করলে হাজির হব ইনশাআল্লাহ। আমরা ওই উত্তর জেলাটাকে বিশেষ করে এই হাই রোড টাং রোডের পাশে আমরা যদি আমাদের সাংগঠনিক দিকগুলোকে মজবুত করতে পারি তাহলে সারা দেশে এটার একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আমরা কি পারবো? পারবো কিনা? এই জন্য দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। যদি বলেন নাই তাহলে অনেক তালিকা করা যাবে, আমাদের কি কি নাই 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 বললে একেবারে নাই দিয়ে একটা কিতাব রচনা করা যাবে। নাই দিয়ে কি করা যাবে? একটা কিতাব রচনা করা যাবে। ওটা বাদ দেন, কোরআন শরীফটাকে আমরা অন্তত বুকে ধারণ করে আমরা আমাদের সাংগঠনিক কাজে অগ্রসর হব। পারবেন কিনা? ইনশাআল্লাহ। যারা তাবলীগ করে এরা কি করে? শুধু এই ব্যবহার করে যে ভাই নামাজের ঘরে বসেন বহুত ফায়দা হবে, নামাজের ঘরে বসেন বহুত ফায়দা হবে। এখন ফায়দা বলে না, বলে বহুত লাভ। কি বলে? বহুত লাভ। তো এরা এই দুইটা নোট ব্যবহার করে এতগুলো মানুষদেরকে ওই তুরাগের ভারে নিয়ে যাচ্ছে। আমরা কি এই নোটগুলো আমাদের ফ্রন্ট সেনার কাজে ব্যবহার করতে পারবো না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং এই আহ্বান